তা সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, এখন একটা চমৎকার ম্যাথ আবারও নিয়ে আসলাম। লাভ ক্ষতি থেকে খুব জনপ্রিয় ম্যাথগুলো, একটু যেগুলো বড় টাইপের সেগুলোকে নিয়ে আসতেছি, যাতে অন্যান্য ম্যাথগুলো এগুলোকে ফোকাস করে করা যেতে পারে। তো গত ক্লাসে যেটা চেয়ারে ম্যাথ দেখালাম, এখন আবার দুটি গরু একই মূল্যে বিক্রয় করলে একটিতে লাভ হয় 10 টাকা, অন্যটিতে ক্ষতি হয় 12 টাকা। প্রশ্ন হলো যে দুইটি গরু একই মূল্যে বিক্রয় করলে, তার মানে এই একই মূল্য বিক্রয় করলে, এখানে আসলে বিক্রয় কথাটা কত মূল্যে বিক্রয় করা হয়েছে সেটা বলা নেই, শুধু কত লাভ হয়েছে এবং কত ক্ষতি হয়েছে সেটা বলা আছে। তাহলে লাভ এবং ক্ষতি, কেনা ছিল কম দামে, বিক্রি করলাম বেশি দামে, এটা হলো তাহলে কি লাভ, আর উল্টাটা হলে কি হবে ক্ষতি। তাহলে আমার এখানে বিক্রয় করলে লাভ হয় এত টাকা, ক্ষতি, তার মানে আমি একই মূল্যে এই বিক্রয় মূল্যটা আমার এখানে নাই, তাহলে এটা হাইড করা আছে। যেহেতু শতকরার ম্যাথ, এই যে শতকরা, তাহলে আমি এখানে ধরে নিতে পারবো যে আমার আসলে বিক্রয় মূল্যটা কত ছিল। তাহলে আমি ধরে নিলাম, মনে করি যেহেতু এখানে দুইটি গরুর কথা বলা আছে, দুটি গরু, মনে করি একটি গরুর বিক্রয় মূল্য, তাহলে একটি গরুর বিক্রয় মূল্য, তাহলে একটি গরুর বিক্রয় মূল্য ধরে নিলাম 100 টাকা। তাহলে একটি গরুর যদি বিক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে দুইটি গরুর বিক্রয় মূল্য, এই যে 2 গুণন 100, এত টাকা হয়েছে 200 টাকা। তাহলে দুইটি গরুর বিক্রয় মূল্য হবে 200 টাকা। আচ্ছা, এখানে ইন্টারেস্টিং বিষয় হলো যে এই যে ধরে নেওয়ার যে পর্বগুলো, এগুলো কিন্তু বুদ্ধি করে বের করতে হবে। তাহলে আমরা বিক্রয় মূল্য এবার বের করছি, এবার মনে মনে ভাবতে হবে এখানে ক্রয় মূল্য তাহলে কত ছিল সেটা নিয়ে আসতে হবে। প্রশ্নে বলা আছে একটিতে লাভ হয় 10 টাকা, তাহলে একটিতে যদি 10 টাকা লাভ হয়, তাহলে এটা বিক্রয় মূল্য ছিল কত টাকা, 100 টাকা। তাহলে ক্রয় মূল্য কত ছিল, তাহলে 100 টাকার উপরে যদি 10 টাকা লাভ করে, তাহলে এটা কেনা ছিল হলো 90 টাকা। এটা তো ক্লিয়ার হিসাব বোঝা যাচ্ছে। তাহলে আমি বলতে পারি প্রথম গরু বা একটি গরুর ক্রয় মূল্য, আমরা বিক্রয়টা ধরে নিয়েছি, তাহলে ক্রয় যেহেতু 100 টাকা বিক্রয় ছিল, সেখান থেকে 10 টাকা লাভ করছে, তার মানে 90 টাকায় এই ব্যাটার কেনা ছিল। তাহলে এই যে 100 মাইনাস 10 এত টাকা, 90 টাকা। তাহলে একটি গরুর ক্রয় মূল্য কত টাকা হলো এখানে, 90 টাকা। আচ্ছা, তাহলে এটা গেল প্রথম গরুর ক্রয় মূল্য। এরপরে আমাদের আবার অন্যটিতে, একটিতে এত লাভ করছে, তাহলে অন্যটির, আচ্ছা, অন্যটি ক্রয় মূল্য। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো, দেখেন যে এটা 12 টাকা লাভে বিক্রয় করছে, তাহলে 100 টাকা দিয়ে এটার ক্রয় মূল্য ছিল, তাহলে 100 টাকার উপরে সে 12% করে, 12% ক্ষতিতে বিক্রয় করে। তাহলে 12% ক্ষতিতে, হ্যাঁ, অন্যটিতে ক্ষতি হয় 12 টাকা। তাহলে আমার এখন এটার ক্রয় মূল্য কত হবে, আমাদের বিক্রয় মূল্য ছিল হলো 100 টাকা,
তাহলে 12% ক্ষতিতে হলে এটা ক্রয় মূল্য কত হবে দেখেন, 112 টাকা। কারণ এটা বিক্রয় তো এটা ছিল, তাহলে 12% ক্ষতি হয়ে গেছে, তাহলে ক্ষতিটা এখানে যোগ করলে এটার ক্রয় মূল্য পাওয়া যাবে, যেটা কত দিয়ে কেনা ছিল। তাহলে 112 টাকা। আর এখানে ক্ষতি হলে এখানে যোগ করতে হবে, আর লাভ হলে তাহলে বিয়োগ করে নিব। এই তাহলে এখন এখানে আমরা পেয়ে গেলাম 90 100, তাহলে মোট ক্রয় মূল্য, আচ্ছা এখানে বিক্রয় মূল্য থাকলো, তাহলে মোট ক্রয় মূল্য, দুইটি গরুর মোট ক্রয় মূল্য, তাহলে এখানে হবে 120 প্লাস 90। আচ্ছা তাহলে এখন যদি আমরা এটা যোগ করি তাহলে কত হচ্ছে, 190 আর 112, তাহলে 202 টাকা হচ্ছে, 202 টাকা। তাহলে এই যে এখানে ক্রয় মূল্য কেনা ছিল 202 টাকা আর বিক্রয় করা হয়ে গেছে 200 টাকা। তাহলে আমাদের এখানে আলটিমেটলি বোঝা গেল ক্ষতি হয়ে গেছে। তাহলে এখন এই যে ক্ষতি, প্রশ্নে বলা ছিল মোট কত ক্ষতি, তাহলে আমি বলবো মোট ক্ষতি। তাহলে মোট ক্ষতি কিভাবে বের করতে হয়, যেটা হলো আমাদের কেনা ছিল কত, সেটা থেকে আমাদের বিক্রয় মূল্য বাদ দিলে এই 2 টাকা হয়েছে ক্ষতি। আচ্ছা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে গত ক্লাসে বলেছিলাম বা আগের ক্লাসগুলোতে, লাভ হলে যোগ, ক্ষতি হলে বিয়োগ। প্রশ্নটা বুঝতে হবে যে কোন লাইনটা হাইড করা। যদি এটা বিক্রয় করা হতো 10% 5% উল্লেখ করে বিক্রয় মূল্য দেওয়া থাকার পরে, তাহলে এটা যোগ বিয়োগ করা লাগতো, কিন্তু এখানে হাইড করা আছে ক্রয় মূল্য, যেটা আমরা বের করে নিচ্ছি। তাহলে বিক্রয় মূল্য আমরা ধরে নিলাম, তাহলে মোট এত মূল্য, তাহলে এটা 10% লাভে যদি বিক্রি করে, তাহলে 100 টাকায় কেনা ছিল, তার মানে ওর 100 টাকায় বিক্রয় করছে, সেখানে 10% লাভ, কেনা ছিল 90 টাকা। সেম ওয়ে আবার 12 টাকা লাভ করছে, তার মানে 100 ছিল বিক্রয় মূল্য, তার উপরে আরো কত 12 টাকা হলো ক্ষতি হয়ে গেছে। তাহলে এই পূরণ করতে গেলে এই 12টা যোগ করলে তবে তো বিক্রয় মূল্যের সমান হবে। এই তাহলে 2 টাকা। এখন এটাকে যদি আমি কয়েক সেকেন্ডে ম্যাথটা সলিউশন নেই, তাহলে আমরা কিভাবে নিতে পারি যে এই যে গরুর ক্রয় মূল্য আমরা মোট হলো বিক্রয় মূল্য পেয়ে গেলাম, তারপরে কত পেয়ে গেলাম ক্রয় মূল্য, এই যে মোট ক্রয় মূল্য। তাহলে এখন শতকরা ক্ষতি, এইটা হলো শর্টকাট টেকনিক, শতকরা ক্ষতি। তাহলে শতকরা ক্ষতি সমান মোট ক্ষতি। তাহলে আমাদের এই যে মোট, এটা মনে রাখবেন, মোট ক্ষতি কতর মধ্যে ক্ষতি, 100-এর মধ্যে, এবং ক্রয় মূল্য। তাহলে মোট ক্ষতি আমার কত হচ্ছে 2 টাকা, আর এখানে কত 100 ডিভাইডেড ক্রয় মূল্য কত ছিল 202। আচ্ছা তাহলে আমাদের মোট ক্রয় মূল্য ছিল 202 টাকা। তাহলে এখন মোট ক্ষতি গুণন 100 ডিভাইডেড বাই ক্রয় মূল্য। এখন যদি এটা আমরা হিসাব করে নেই, তাহলে আমরা এখানে কত পাচ্ছি দেখেন, এইটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এখানে 10 হবে, এটাতে ভাগ করলে 101। ওকে আচ্ছা হয়ে গেল। তাহলে এখানে আমরা মোট ক্ষতি বের করে এবার চলে আসলাম শতকরা ক্ষতি চেয়েছি। এটা মোট ক্ষতি বলে, এখানে শতকরা মোট কত ক্ষতি বলা। তাহলে ক্ষতিটা বের করলাম। এখন শতকরা ক্ষতি সমান সূত্র হলো দেখেন, যে মোট ক্ষতি, সূত্রটা লিখে দিলাম, যেটা অনেক হেল্পফুল হবে। এই যে মোট ক্ষতি গুণন 100, কতর মধ্যে ক্ষতি হয়েছে, এই যে 100 আমরা হিসাব করছি, এবং এটা হবে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। তাহলে মোট ক্ষতি 2 গুণন
100, আমাদের বিক্রয় মূল্য কত ছিল 200, সমান তাহলে এই 2 দিয়ে যদি এটাতে ভাগ করি, 2 হলো, 2 কেটে গেলে তাহলে ভাগ করে সবগুলো ইকুয়াল হয়ে গেলে এখানে 1, তাহলে এই 1টা হবে যে শতকরা ক্ষতি হয়েছে 1 টাকা। তো সুপ্রিয় ভিউয়ার্স, ক্লাস সম্পর্কে একটু মতামত দিবেন, কে কেমন বুঝতে পারছেন, আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ওকে, থ্যাংক ইউ।